বন্ধুরা, আপনারা কি জানেন কেন আমাদের হিন্দু শাস্ত্রে তথা আমাদের পূর্বপুরুষেরা আমাদের সবসময় ভোর সকালে ঘুম থেকে উঠতে বলেছেন? ভোরের সকালে এমন কি রয়েছে যা আমাদের সমস্ত হিন্দু পুরাণে বারবার এই জিনিসটি বর্ণিত করা হয়েছে। আপনি আপনার বাড়ির লোকের কাছ থেকে প্রায় কথা শুনতে পান যে ভোরবেলা ঘুম থেকে ওঠা উচিত, কিন্তু আজকের ছেলেপুলেরা রোজ রাত করে ঘুমায় আর দেরিতে ঘুম থেকে ওঠে। তারা এর কোনো অর্থই বুঝতে চায় না যে তারা কত বড় ভুল করছে। কয়েক হাজার বছর আগে স্বয়ং শ্রীকৃষ্ণ এই সকালে ওঠার মাহাত্ম্য বলে গেছিলেন, যা আপনারা আজ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। শাস্ত্রে বলা হয়েছে, যদি এই কথাটি কোনো মানুষ সম্পূর্ণ শুনতে পারে তাহলে তার জীবনে সে সব কিছুই লাভ করতে পারবে। তার সঙ্গে শ্রীকৃষ্ণের বলা কয়েকটি নিয়ম যদি সেই ব্যক্তি 21 দিন পালন করতে পারে তাহলে সে তার শরীরে এমন কিছু শক্তি অনুভব করবে যা সে কখনো আগে করেনি। এবং এই সম্পূর্ণ কথাটি আমরা একটি গল্পের মাধ্যমে জানব, তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন। অনেক সময় আগের কথা, একবার নারদজি আকাশপথে ভ্রমণ করার সময় ইন্দ্র দেবতার সাক্ষাৎ পান। তখন ইন্দ্রদেব নারদজিকে আটকে তাকে জিজ্ঞেস করলেন, হে নারদজি, আমার মনে কয়েকদিন ধরেই একটি প্রশ্ন ঘুরে ফিরে বেড়াচ্ছে। যদি আপনি তার উত্তর দিতে পারতেন তাহলে আমি খুবই উপকৃত হতাম। আপনি আমাকে বলুন যে পৃথিবীর যেই সব মানুষেরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে তারা এত সুখী ও সম্পূর্ণ কেন? কিন্তু ইন্দ্রদেবের এই প্রশ্নের উত্তর নারদজিরও জানা ছিল না। তাই তিনি বললেন, হে ইন্দ্রদেব, আমি এখন একটু তাড়াতাড়ির মধ্যে আছি, তাই আমি আপনার উত্তর কালকে দেব। এই বলে তিনি সঙ্গে সঙ্গে বৃন্দাবন চলে গেলেন ভগবান কৃষ্ণের সঙ্গে দেখা করতে। বৃন্দাবন পৌঁছতে তিনি দেখতে পেলেন যে ভগবান শ্রীকৃষ্ণ একটি গাছের তলায় বসে বাঁশি বাজাচ্ছেন। নারদের উপস্থিতি বুঝতে পেরে ভগবান শ্রীকৃষ্ণ তার কারণ জানতে চাইলেন। নারদজি ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বললেন, হে প্রভু, আমি আপনার কাছে একটি খুবই জটিল প্রশ্ন নিয়ে এসেছি এবং তার উত্তর আপনাকে আমায় দিতে হবে। আসার পথে আমার সঙ্গে ইন্দ্রদেবের দেখা হয়েছিল এবং তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে পৃথিবীতে যেই সব ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠে তারা অতীব সুখী ও সম্পূর্ণ কেন? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে নারদজি, ইন্দ্রদেব আপনাকে এই প্রশ্নটি করে সমস্ত মানব জাতির কল্যাণ করেছেন, কারণ আসছে কলিযুগে সমস্ত মানুষের এই প্রশ্নের মাহাত্ম্য বোঝা খুবই জরুরি। কারণ যেই ব্যক্তি এই ব্রহ্ম মুহূর্তের রহস্য বুঝে নেবে সে পৃথিবীর সবথেকে সুখী মানুষে পরিণত হবে। এবং এই কথাটি আমি আপনাকে একটি গল্পের মাধ্যমে বলছি এবং এটি আপনি মনোযোগ সহকারে শুনুন এবং পরবর্তীকালে আপনি এই কথাটি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে দিন। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ বলা শুরু করলেন। অনেক সময় আগের কথা, এক গ্রামে এক যুবক বাস করত। তার সব কিছুই ভালো ছিল, শুধু তার একটি খারাপ গুণ ছিল। সে অনেক দেরি করে সকালে ঘুম থেকে উঠত। সমস্ত চেষ্টা সত্ত্বেও সেই বালক সকাল 9টার আগে ঘুম থেকে উঠতই না। তার পরিবার ভাবল যে হয়তো বয়স বাড়লে তার এই অভ্যাসটিও দূর হয়ে যাবে, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার এই অভ্যাসটিও আরও বাড়তে লাগলো। সে অনেক দেরি করে সকালে ঘুম থেকে উঠতে লাগলো। তার মাতা পিতা তাকে এই নিয়ে অনেক কিছু বললেন, কিন্তু সে এইসবের কোনো উত্তরই দিল না এবং দিনকে দিন সে অনেক উদাস হয়ে যেতে লাগলো এবং এর প্রভাব তার স্বাস্থ্যের উপর পড়ল। এবং যখন সে কিছুদিন পর জানতে পারল যে তার সমস্ত মিত্ররা অনেক সফল হয়ে গেছে, তখন সেই যুবক আরও দুঃখী হয়ে গেল এবং ভগবানকে গালি দিতে লাগলো। সে বারবার এইটা বলে যে তার ভাগ্যে কিছুই নেই, কিন্তু সেই যুবকের পিতা জানত যে তার পুত্রের অসফল হবার পেছনে আসল কারণ কি। শ্রীকৃষ্ণ বলেন যে এর কিছুদিন পর সেই যুবকের পিতার কাছে একটি সন্ন্যাসীর খবর এলো। তখন তার পিতা সেই সন্ন্যাসীর কাছে গিয়ে তার পুত্রের এই সমস্যার কথা জানালেন। তখন সেই সন্ন্যাসী বললেন,
আপনি কাল আপনার পুত্রকে আমার কাছে আসতে বলুন। কিন্তু তার পিতা জানত যে সে যদি সরাসরি তার পুত্রকে বলে সন্ন্যাসীর কাছে আসতে, তাহলে তার পুত্র কখনোই রাজি হবে না। তাই তার পিতা তার পুত্রকে ডেকে বললেন, তোমার সমস্ত মিত্ররা জীবনে সফল হয়েছে, তুমি কি চাও না তোমার জীবনে তুমিও সফল হও? তখন পুত্র বলল, হ্যাঁ পিতা, অবশ্যই চাই, কিন্তু যখনই আমি আমার মিত্রদের কাছে তাদের সফলতার রহস্য জানতে চাই, তারা আমাকে কিছুই বলে না। তখন পিতা বললেন, হে পুত্র, আমি একটি রহস্য জানতে পেয়েছি, যার কারণে তোমার সমস্ত মিত্ররা সফল হতে পেরেছে। তখন পুত্র বলল, কিসের রহস্য পিতা, আমাকেও দয়া করে বলুন। তখন তার পিতা বলল, তোমাকে কাল সকালে উঠে একজন সন্ন্যাসীর কাছে যেতে হবে। সে তোমাকে একটি মন্ত্র বলবে, যার দ্বারা তুমিও তোমার জীবনে সফল হতে পারবে। কিন্তু এখানে একটি সমস্যা রয়েছে। পুত্র বলল, কী সমস্যা পিতা? পিতা বললেন, তুমি খুবই দেরি করে ঘুম থেকে ওঠো, তাই তুমি যখন ঘুম থেকে উঠে সন্ন্যাসীর কাছে যাবে, তখন হয়তো সন্ন্যাসী অন্যত্র কোথাও চলে যাবেন। তখন পুত্র বলল, পিতা, আমি আজ সারা রাত জেগে কাল খুব সকালেই সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে বেরিয়ে যাব। পিতা বললেন, ঠিক আছে পুত্র, সবসময় সন্ন্যাসীর কথা মেনে চলো। পিতার কথা শুনে পুত্র অধিক উৎসাহী হয়ে পড়ল এবং সারা রাত জেগে থাকল। কিন্তু কিছু সময় পর তার ঘুম আসতে লাগলো এবং সে ঘুমিয়ে পড়ল। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যখন সেই যুবক তার পরদিন সকালে উঠল, সে বুঝতে পারল যে তার সন্ন্যাসীর সঙ্গে দেখা করার সময় পেরিয়ে গেছে। তখন তার পিতা পুত্রের কাছে এসে বললেন, হে পুত্র, তুমি তোমার জীবনে কখনোই সফল হতে পারবে না, যাও গিয়ে আবার ঘুমিয়ে পড়ো। পিতার মুখে এই কথা শুনে পুত্র খুবই দুঃখী হয়ে পড়ল এবং সে ভাবতে লাগলো যে সে কাল সকালে যে করেই হোক সন্ন্যাসীর সঙ্গে দেখা করবেই। এবং এই কথা ভেবে সে সারা রাত জেগে থাকলো এবং এই প্রথম সে সূর্যোদয় দেখতে পেল। খুব সকালেই সে সন্ন্যাসীর কাছে যাবার জন্য তৈরি হলো। সেই সকালে সে নিজেকে খুবই শান্ত অনুভব করেছিল এবং যখন সে সন্ন্যাসীর কাছে গিয়ে পৌঁছলো, তখন সে দেখতে পেল যে সন্ন্যাসী এক জায়গায় বসে ধ্যান করছেন। সন্ন্যাসীর ধ্যান যখন সম্পূর্ণ হলো, তখন সে যুবক গিয়ে সন্ন্যাসীকে বলল, হে সন্ন্যাসী, দয়া করে আমাকে সেই মন্ত্র বলুন, যার দ্বারা আমিও সফল হতে পারি। শ্রীকৃষ্ণ বলেন, হে নারদজি। সেই সন্ন্যাসী বললেন, আচ্ছা, তুমি তাহলে সেই বালক যার পিতা আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। সন্ন্যাসী হেসে বললেন, হে পুত্র, আমি তোমাকে সেই অদ্ভুত মন্ত্র বলতে পারি, কিন্তু তার জন্য তোমাকে 21 দিন আমার কথা মতো চলতে হবে। 21 দিন পর সেই মহামন্ত্র আমি তোমায় বলবো এবং এই কয়েকদিন তোমাকে আমার কথা মতোই সব কাজ করতে হবে এবং 21 দিনের ভেতরে যদি তুমি তোমার কাজে অসফল হও, তাহলে সেই মহামন্ত্র কোনো কাজেই লাগবে না। যুবকটি সেই সব কথা শুনে সন্ন্যাসীকে বলল, হে সন্ন্যাসী, আমি আপনার সমস্ত কথাতেই রাজি আছি, দয়া করে আপনি বলুন আমাকে কি করতে হবে। শ্রীকৃষ্ণ বলছেন, হে নারদজি। তখন সেই সন্ন্যাসী বললেন, ঠিক আছে, তাহলে আজ থেকেই তোমার কাজ শুরু হচ্ছে এবং 21 দিন তোমাকে আমার কাছেই এই আশ্রমে থাকতে হবে। যুবকটি রাজি হয়ে গেল। সন্ন্যাসী বললেন, হে পুত্র, তোমাকে রোজ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে এবং বাকি শিষ্যদের মতো তোমাকেও ধ্যান ও তপ করতে হবে। এছাড়া আশ্রমের কাজেও সাহায্য করতে হবে এবং সম্পূর্ণ 21 দিন তোমাকে এটি করতে হবে। শিষ্যটি সব কথাতে রাজি হয়ে গেল এবং দৃঢ়তার সঙ্গে সব কাজ করে গেল। কিন্তু 1 সপ্তাহ যেতে না যেতেই 8 দিনের মাথায় সে তার সংকল্প ধরে রাখতে পারল না। সে সেদিন অনেক দেরি পর্যন্ত ঘুমোলো এবং যখন তার ঘুম ভাঙল, তখন সে দেখতে পেল যে অনেক বেলা হয়ে গেছে এবং সে দুঃখী মনে সন্ন্যাসীর কাছে গিয়ে বলল, হে গুরুদেব, আমি আমার সংকল্প ধরে রাখতে পারিনি, আমি ব্যর্থ হয়েছি। তখন সন্ন্যাসী বললেন, হে পুত্র, তুমি আবার নতুন করে শুরু করো, আবার গোড়া থেকে সংকল্প করো। তখন যুবকটি সন্ন্যাসীকে প্রশ্ন করল, হে গুরুদেব, আপনি কি আমাকে বলবেন যে সকালে ওঠা এত প্রয়োজনীয় কেন, আর এই আশ্রমে সবাই এত সকালে উঠে কি করে?
তখন সন্ন্যাসী বললেন, হে পুত্র, সকালে ঘুম থেকে ওঠার পেছনে একটি বিজ্ঞান ও আধ্যাত্মিকতা লুকিয়ে আছে। তখন যুবকটি বলল, হে গুরুদেব, দয়া করে আমাকে সেই বিজ্ঞান ও লুকিয়ে থাকার রহস্যটি বলুন। সন্ন্যাসী বললেন, হে পুত্র, রাতের সময়কে 4টি প্রহরে ভাগ করা হয়েছে, যার প্রথম প্রহর হল রুদ্রকাল, যার সময়কাল সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত। দ্বিতীয় প্রহর হল রাক্ষসকাল, যেটা রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত। তৃতীয় প্রহর হল গন্ধর্বকাল, যার সময় রাত 12টা থেকে ভোর 3টে পর্যন্ত। এবং শেষ প্রহরটি হল মনোহর কাল বা ব্রহ্ম মুহূর্ত, যার সময়কাল ভোর 3টা থেকে সকাল 6টা পর্যন্ত হয়। এবং এটাই সেই সময় যেখানে পুরো পৃথিবীর সমস্ত নেতিবাচক শক্তি ঘুমন্ত অবস্থায় থাকে এবং ইতিবাচক শক্তিগুলি অত্যন্ত সক্রিয় থাকে। ব্রহ্ম মুহূর্ত কথার অর্থ হল দেব সময়, অর্থাৎ এই সময়টি হল ভগবানের সময়। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলছেন, হে নারদজি, সন্ন্যাসী আরও বললেন যে এই সময় দেবেরা পৃথিবী ভূমিতে বিচরণ করে, যার জন্য এই সময় যদি কোনো মনুষ্য জাগ্রত অবস্থায় থাকে তাহলে সেই দেবের আশীর্বাদ সরাসরি তার উপর গিয়ে পড়ে এবং এই সময় মানুষের মন সম্পূর্ণ খালি থাকে। তাই যদি এই সময় কোনো ব্যক্তি কোনো কিছু অধ্যয়ন করে তাহলে সেটি খুব সহজেই তার মনে থেকে যায়। এবং এই ব্রহ্ম মুহূর্তের সময় পৃথিবীতে এমন কিছু দিব্য শক্তি ঘোরাফেরা করে যা যে কোনো মানুষের জীবন চিরতরে বদলে দিতে পারে। কিন্তু তার জন্য তোমাকে 21 দিন এই বিশেষ নিয়ম পালন করতে হবে। এটি একটি বিশেষ নিয়ম যেটা খুবই গোপনীয়। এই কথা শুনে সেই যুবক বলল, ঠিক আছে গুরুদেব, আমি কাল থেকে আবার নতুন করে সংকল্প শুরু করব এবং ব্রহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করব। কিন্তু হে গুরুদেব, আমাকে বলুন, এই ব্রহ্ম মুহূর্তে উঠে সবার প্রথমে আমি কি করব? তখন সন্ন্যাসী বললেন, ঠিক আছে, আমি তোমাকে বলছি যে ব্রহ্ম মুহূর্তে ওঠার পর তুমি কোন কোন কাজগুলি করবে। সর্বপ্রথম ঘুম থেকে উঠে তুমি ধরিত্রী মাতাকে প্রণাম করবে। শ্রীকৃষ্ণ বলছেন, হে নারদজি, সেই সন্ন্যাসী আরও কি বলছেন শুনুন। ধরিত্রী মাতাকে প্রণাম করার পর তুমি তোমার হাতের তালুর দিকে নজর দিবে, কারণ হাতের তালুতেই বসবাস রয়েছে প্রভু নারায়ণ, মাতা লক্ষ্মী, সরস্বতী এবং অনেক দেবদেবী। এবং তারপর তুমি ভগবানকে ধন্যবাদ জানাবে যে তুমি আজকের সূর্যোদয় দেখতে পেয়েছো। এবং তারপর তুমি স্নান করে শরীরকে শুদ্ধ করে মনোযোগ দিয়ে ধ্যান করবে, যা তোমার মনের শুদ্ধতাকে আরও বাড়িয়ে তুলবে এবং মনকে আরও পরিষ্কার করবে। এবং এই পদ্ধতি তুমি 21 দিন নিজের উপর প্রয়োগ করবে। 21 দিন নিয়মিত ধ্যান করার পর তোমার আজ্ঞাচক্র জাগ্রত হবে এবং এই আজ্ঞাচক্র জাগ্রত হবার পর মানুষের যা ইচ্ছা রয়েছে সেই সব ইচ্ছা পূরণ করতে পারে। এই আজ্ঞাচক্রকে সংকল্প চক্র বলা হয়। যদি কোনো ব্যক্তির কোনো অপূর্ণ ইচ্ছা থাকে তাহলে সে সেই ইচ্ছা আজ্ঞাচক্রের দ্বারা পূরণ করতে পারে। শুধু তাকে 21 দিন ব্রহ্ম মুহূর্তে উঠে ধ্যান করার সময় তার ইচ্ছার পুনরাবৃত্তি করতে হবে এবং এর ফলে তার আজ্ঞাচক্র অত্যন্ত সক্রিয় হয়ে উঠবে, যার ফলে তার সমস্ত মনোকামনা পূর্ণ হবে। এবং এর কিছু বিধি রয়েছে যা তোমাকে অবশ্যই পালন করতে হবে। ব্রহ্ম মুহূর্তে স্নান করার পর এমন একটি জায়গা চয়ন করবে যেখানে আলো বাতাসের প্রবেশ রয়েছে। সেই রকম একটি স্থানে শান্ত হয়ে বসবে। তোমার পিঠ ও মাথা যেন সম্পূর্ণ সোজা থাকে। হাতের মুষ্টি বন্ধ করবে এবং 2-3 মিনিট সম্পূর্ণ শান্ত হয়ে ধ্যান করতে থাকবে। এই সময় একটি লম্বা নিঃশ্বাস নিয়ে শ্বাসক্রিয়া বন্ধ করতে হবে। এর ফলে বাইরের কোনো নেতিবাচক চিন্তাভাবনা তোমার ভিতরে প্রবেশ করতে পারবে না। তারপর ধীরে ধীরে আবার নিঃশ্বাস ছাড়তে হবে। যখন তোমার মন সম্পূর্ণ স্থির হয়ে যাবে তখন তোমার সম্পূর্ণ শক্তি আজ্ঞাচক্রের উপর নিবদ্ধ করবে এবং তারপর তোমার ইচ্ছেটিকে বারবার পুনরাবৃত্তি করবে এবং তোমার মনের চোখ দিয়ে বিভিন্ন দেবী দেবতার চিত্র অঙ্কন করতে হবে এবং তাদের কাছে তোমার ইচ্ছেটি
প্রকাশ করতে হবে। ব্রহ্ম মুহূর্তে পৃথিবীতে বিভিন্ন দেবী দেবতার বিশেষ প্রভাব থাকে। তাই যদি কোনো ব্যক্তি এই ব্রহ্ম মুহূর্তের সময় তার মনোকামনা এই ধ্যানের মাধ্যমে বারবার পুনরাবৃত্তি করে, তাহলে তার সেই মনোকামনা শীঘ্রই পূর্ণ হবে। শ্রীকৃষ্ণ বলছেন, হে নারদজি, এইভাবেই সেই সন্ন্যাসী যুবকটিকে ব্রহ্ম মুহূর্তের মাহাত্ম্য কথা শোনালেন এবং সেই যুবকটিও নিষ্ঠার সঙ্গে 21 দিন এই নিয়মবিধি পালন করে চলল, যার ফলে সেই যুবক অনেক অনুশাসিত ও নিষ্ঠাপরায়ণ হয়ে উঠল এবং যখন সম্পূর্ণ 21 দিন অবধি সেই এই বিধি পালন করল, তখন সেই যুবক সন্ন্যাসীর কাছে গিয়ে পৌঁছল। তখন তাকে অনেক প্রসন্ন ও স্থির চিত্তের ব্যক্তি মনে হচ্ছিল। যুবকটি বলল, হে গুরুদেব, আমি আপনার কথা মতো 21 দিন এই নিয়ম পালন করেছি। এবার আমাকে দয়া করে সফল হবার মন্ত্রটি বলুন। তখন সন্ন্যাসী হেসে বললেন, হে পুত্র, বিগত 21 দিন ধরে তুমি যে সংকল্প করে এসেছো সেটাই তোমার সাফল্যের আসল মন্ত্র। কারণ যেই ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে উঠে সঠিক পদ্ধতি অনুসরণ করে এই ধ্যান প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে, সে কোনোদিনই অসফল হবে না। কারণ এর মাধ্যমে তার ভেতর এমন কিছু চক্র জাগ্রত হবে যা তাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। এই কথা শুনে সেই যুবক সন্ন্যাসীকে অনেক ধন্যবাদ জানালেন এবং সারা জীবন এই ব্রহ্ম মুহূর্তে উঠে ধ্যান ও তপ করার সংকল্প করলেন। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে নারদজি, এখন তো আপনি বুঝতে পারছেন যে ব্রহ্ম মুহূর্তের আসল রহস্য কী এবং এই মুহূর্তে কোনো কাজ করলে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে। তখন নারদজি বললেন, হ্যাঁ প্রভু, এই ব্রহ্ম মুহূর্তের আসল রহস্য আমি ধরতে পেরেছি। এবং এই বলে তিনি প্রভু কৃষ্ণকে ধন্যবাদ জানিয়ে সেই জায়গা থেকে বিদায় নিলেন। বন্ধুরা, যদি এইভাবে আপনিও আপনার জীবনে আমাদের হিন্দু শাস্ত্রে বলা বিষয়গুলিকে অধ্যয়ন করতে শুরু করবেন এবং তাকে আপনার জীবনে প্রয়োগ করবেন, তাহলে আপনার জীবনও চিরতরে বদলে যাবে।